গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য দিনরাত ছবি। এই অভিযোগটা দীর্ঘদিন ধরে ছিল, যদিও তদন্তের ভিত্তিতে সরকার বদল হতে এই পরিবর্তনের পরেই কার্যত ফ্রি হ্যান্ড পুলিশকে এবং পুলিশ একযোগে তদন্ত করছে বিভিন্ন এই দুর্নীতির বিরুদ্ধে, স্ক্যামের বিরুদ্ধে। একের পর এক তৃণমূল নেতা, তৃণমূল নেত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। একই রকম ছবি কোচবিহারের দিনহাটাতেও। আরও কথা বলবো, আবারও জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, খবর পেয়ে উধাও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, দুর্নীতির অভিযোগ, মূলত ভুয়ো প্ল্যান পাস এবং তার জন্য গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা। হ্যাঁ, একদমই। দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য সরকারের পালা বদল হতেই কিন্তু গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও কিন্তু পুরনো যে কেসগুলো রয়েছে তা ওপেন করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু দেখেছিলাম গত পরশুদিনই কিন্তু কোচবিহার ২ নং ব্লক সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের শুভঙ্কর দে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং কালকে তাকে আদালতে পেশ করে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তোমাকে জানিয়ে রাখবো, শুধু শুভঙ্কর দে নয়, এছাড়া কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের গ্রেপ্তার করতে দেখা যায় পুলিশকে। ঠিক সেই রকমই দিনহাটার ক্ষেত্রে একটি বড় কেস ছিল, যে দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস যে কাণ্ড রয়েছে সেই কাণ্ড। জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু আমরা এই খবর তুলে ধরেছিলাম। সেই সময় কিন্তু রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সময় যে এই ভুয়ো বিল্ডিং প্ল্যান দুর্নীতি তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু অজ্ঞাত কারণে মাঝপথে সেই তদন্তের গতি থমকে যায়। এমনকি নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা না পড়ায় জামিন পেয়ে গিয়েছিল সেই সময় এই ঘটনায় অভিযুক্ত ৩ জন। হ্যাঁ, এরপর রাজ্য সরকারের পালাবদল হয়েছে এই কয়েকদিন হলো। এর মধ্যে কিন্তু পুনরায় দিনহাটা থানার পুলিশ সেই কেসটি আবার ওপেন করেন এবং গতকাল বিকেলের দিকেই কিন্তু এই ঘটনা জড়িত থাকার দায়ে দিনহাটার তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। শুধু মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তারই নয়, সেই সময় যে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মহেশ্বরী, তার বাড়িতেও কিন্তু পুলিশি অভিযান চালানো হয়। বেশ কয়েক ঘন্টা অভিযান চালালে পরেও কিন্তু সেই পুরনো প্রাক্তন চেয়ারম্যানের দেখা মেলেনি। আজ মৌমিতা ভট্টাচার্যকে আদালতে পেশ করা হবে বলেই জানা যাচ্ছে। গৌরব, নজর রাখো এখন আদালতে পেশের পর কি কি তদন্ত বা নির্দেশে কি উঠে আসে। ধন্যবাদ আপাতত।